সব কিছু রান্না বান্না করে নিয়ে বসে পড়েছি। ছেলে বলছে আমার শরীর খারাপ, সেরকম করে তো এখন আর খাওয়াও না, তো আমাকে একটু ভালো করে খাওয়াবে। তো এইসব রান্না বান্না করে আজকের আর রান্না বান্না আপনাদেরকে দেখাতে পারিনি। আর রান্না বান্না করে নিয়ে চলে এসেছি সব। এবারে ছেলেকে এক একে করে খাওয়াবো। কি করবো বলুন, বাচ্চা মানুষ, বাচ্চা মানুষ বলছে মা আমাকে তো এখন ঠিক মতন খাওয়াও না, আমি হাতে করে খেতে পারি না। হ্যাঁ, তা আমি বলছি দাঁড়া আজকে রান্না করব, করে তোকে বসে বসে খাওয়াবো। থালা ফালা নিয়ে সব বসে পড়েছি। আমি অল্প দুটো নিয়ে নিই, ছেলেকেও খাওয়াবো আর আমিও খাবো। দেখুন, সবারই ছেলে আদরের ছেলে, আমার তো একটা ছেলে। একটা ছেলে হোক আর 10টা ছেলে হোক, সব হচ্ছে আদরের। মায়ের কাছে সবই আদরের, একটা থাকুক আর 10টা থাকুক। হাতটা এরকম হয়ে গেছে তো। বেগুন ভাজা আমার ছেলে খেতে খুব ভালোবাসে। একটা খাবে? না, একটা দেবো। বলছে এত কিছু আছে, একটাই মা। হয়ে গেল। অনেক কিছু রান্না করে নিয়ে বসে পড়েছি। ঠিক আছে, এই যে ডাল, দেখেছেন? বলছে হাত দিয়ে খেলে ভালো হতো, এত কিছু রান্না করেছো মা, তো হাত দিয়ে তো খাওয়া যাবেই না। আমি গুছিয়ে নিই, তারপরে আমি তোকে আস্তে আস্তে করে খাইয়ে দেবো। কি করবো বলো, খেয়ে নেবে। হয়ে গেল ডাল, ডাল বেগুন ভাজা। আর এখানে আছে কি বলুন তো, বেগুন ইলিশ। হ্যাঁ, দাঁড়া খাবি না লেজা? হুম, লেজাই থাকুক। হয়ে গেল। তারপরে হচ্ছে আরেকটা, দেখুন, জাল জাল তেল তেল একেবারে। এই হয়ে গেল। কি বলুন তো এটা, বলুন। দেখুন দেখুন চেয়ে দেখুন, রূপচাঁদ মাছ। রূপচাঁদ মাছ, বুঝেছেন? অ্যান্টিক মাছ আমার ছেলে বলছে। একদম কম খায় লোক। কে বলেছে লোকেরা কম খায়? মাংসের মতো সবাই খায়, কাটা কম। কাটা কম, মাংসের মতো। আমার ছেলের তো খুবই ভালো লাগে। এই হয়ে গেল এইটা। আর একটা হলো, আরেকটা কিছু হয়নি। আরেকটা হলো সব রকম করতে করে খেতে হয়, এগুলো ভিটামিন। ঠিক আছে, ভিটামিন। হ্যাঁ, এই যে খুব ভিটামিন। হ্যাঁ, এটা হচ্ছে ভিটামিন। ভিটামিন, এটা হচ্ছে ভিটামিন। ভিটামিন মাছ, এটা খেতে হয়, পাতলা ঝোল। হয়ে গেল, দেখেছেন? সব নিয়ে বসে পড়েছি একেবারে। এখানে ইলিশ মাছ, এখানে রূপচাঁদ মাছ, এখানে পোনা মাছ, বেগুন ভাজা। এবারে কি করব, আমি ছেলেকে খাবো, আর আমার সোনা ছেলে। আর এখানে হচ্ছে কি, স্যালাড আছে, নাও খাও। ছেলেটা মানে হাতটা ভেঙে না, ছেলেটা একটু খুব উইক হয়ে গেছে মনের দিক থেকে। ঠিক আছে, মনের দিক থেকে স্ট্রং। মনটা দেখেছেন আগে যেরকম ছিল, এখন দেখুন না আমার ছেলে কি এরকম, বলুন। এবার আমার ছেলেটাকে একটু মাখিয়ে মাখিয়ে খাওয়াই। বেগুন ভাজা খেতেও খুব ভালোবাসে, বেগুন ভাজা দিয়ে একটু খাও।
ভালো হয়েছে। ডাল দিয়ে বেগুন ভাজা খাচ্ছে, খুব প্রিয় ও। ডাল, ডিমের অমলেট, বেগুন ভাজা এগুলো খুব, মাছ আছে তো আর ওই জন্য করিনি। না, ঠিক আছে আমি খাওয়াই। বেগুনটাও এত খেতে ভালোবাসে যে কি বলবো। ও খাক, আমিও খাই। আরেকটা বেগুন নেই বাবা? খাও। না, ছেলেও খাচ্ছে, মাও খাচ্ছে। না, একটু খা, খা বেগুন খা, তো ভালো আছিস তো, খাও। খুব বেগুন খেতে ভালোবাসে। ঠিক আছে, খাওয়া দাওয়া করি। পোনা মাছটা নিয়ে নিলাম, একটু ঝোল দিয়ে খাওয়াই। কেমন হয়েছে বল? সব রকম খেতে হয় বাবা। নাও খাও। ভালো। ও খাক, আমিও খাই। পোনা মাছটা খাওয়া হলো, এবার আমি একটু খেয়ে দেখি কিরকম হয়েছে। পোনা মাছটা ভালো হয়েছে বাবা? যারা জিম করে এসব খাওয়াই ভালো। হ্যাঁ, বলছে যারা জিম করে তাদের এরকম খাওয়া ভালো, তেল ছাড়া। জানিস এই রান্নাটা কত ভালো, পাতলা ঝোল। এবার হচ্ছে ইলিশ মাছের লেজা, যে বেগুন দিয়ে ঝোল, সবেতেই বেগুন, বেগুন আর আলু, বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছ, বুঝেছেন? না, ভালো লাগছে, খুব খাচ্ছে আজকে বেটা, বেটা খুব খাচ্ছে। না, এবারে হচ্ছে রূপচাঁদ মাছটা খাওয়াবো। তুমি খাও একটু, দাঁড়া তোকে একটু নিয়ে নি। আগে তুমি, তোকে মাখিয়ে দি। তুমি এক গাল খাও, আমাকে এক গাল। দেখেন ছেলে বলছে মা তুমি তো ভাত মাখিয়ে রেখেছো, তুমি এক গাল খাও, আমাকে এক গাল খাও। ঠিক আছে, ছেলের কথা তো শুনতে হবে। ছেলে কাঁচকলার তরকারিটা সেরকম খাইনি, অল্প একটু খেয়েছে, এবার আমি খাই, আমার তো এটা খুব প্রিয়। আমার খুব ভালো লাগে। এই মাছটা মানে কোনো কাঁটা নেই, বুঝেছেন? কাঁটা ছাড়া মাছ। এই এখন কদিন ধরে যতদিন এই হয়েছে, এই খাওয়ানো দাওয়ানোর সব দায়িত্ব, কি করব, কিছু করার নেই। মাছটার মানে একদম কোনো কাঁটা নেই। আমার ছেলে এই মাছটা খুব প্রিয়। আমাদের বাড়িতে অত এই মাছটা কেউ খায় না, আমার দাদা ছেলে পুলেরা, আমার ছেলে খাচ্ছে।
কাঁটা একটা কাঁটা থাকলে ঠিক বার করবে, সেই ছোটবেলা থেকে কোনো কাঁটা দিলে ব্যাস। খাও। একটা মাছ নিবি, এই মাছ আরেকটা নিবি, খা, ভালো লাগলে খা। এতটা মাছে নাও, খাও, খেতে থাকো। বলছি তুমি খাও, তুমি খাও। আজকের মা ছেলে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে, খুব ভালো লাগছে। একবার ছেলে খাওয়াচ্ছে, ছেলে আবার বলছে তুমি খাও, ভালোই লাগছে। তাই বলি আমি তোর অসুবিধাতে কেরম খাওয়াচ্ছি, সবকিছু করছি, আমারও যখন এরকম বয়স হবে, যখন পারবো না তুই এরকম করবি। বলছে হ্যাঁ হ্যাঁ মা, করবো করবো, যেটা সব ছেলেরা বলে থাকে। তো আমার সায়নদীপও বলছে। সকালবেলা টিফিন থেকে একদম রাতের খাবার পর্যন্ত সবকিছুই খাওয়াতে হয়। হ্যাঁ দিচ্ছি। শসা শসা ছেলেটা এরকম হয়ে গেল না, খুব খারাপ লাগে। সামনেই পরীক্ষা, সামনে মাসে পরীক্ষা, ছেলে যে কি করে পরীক্ষা দেবে কে জানে। যত তাড়াতাড়ি পাচ্ছি, ওষুধ ফষুধ খেয়ে আজকের আবার ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, চেষ্টা চলছে তত তাড়াতাড়ি। একদম বলেছে হাতটা নাড়াবি না। আইটেম আছে নেই না, কেন ভালো লাগছে না? ইলিশ মাছটা তো খেতে হবে। ও আচ্ছা, না ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে উঠে পড়েছে, এবারে মা তুমি একটু খেয়ে নাও। হাতের প্রবলেম হয়েছে তো, এই ডান হাতে, মানে এই ডান হাতে আর খেতে পারছে না, এটা তুলে খুব অসুবিধা। সামনে আবার জানুয়ারি মার্চের ধরো 7-8 তারিখ থেকে ওর আবার পরীক্ষা, কি করে দেবে বুঝতে পারছি না। বলছে মা ঠিক আছে, তো এই ডান হাতে হয়েছে তো খেতে পারছে না। তাই ওই সকালে টিফিন থেকে স্নান থেকে মাথা ধোয়া সবকিছুই আমাদের করে দিতে, কি করা যাবে। ঠিক আছে যাও। তো খাওয়া হয়ে গেছে, হালকা করে বানাতে একটু মুখটা ধুয়ে নেয়। ডান হাতে কোনো কিছু আমি বলি করবি না, কোনো যে ব্যান্ড দিয়ে সবসময় এটা লাগানো থাকে, তো কি আর করবো। ওই খাইয়ে দিয়ে আমি সকালে দুপুরে রাতে। কাজে বললো মা তুমি তো আর ওই রকম করে সাজিয়ে আমাকে দাও না, আমি হাতে করে ওই সব একসাথে মাখিয়ে খাইয়ে দিই, থালায় করে নিয়ে বাটি বাটি করে, ও যেরকম আগে বসে খেত। তা আমি ঠিক আছে, আমি রান্নাটা করে নিই, তোকে বসিয়ে খাওয়াবো। তাই আজকে মা ছেলে দুজনে বসে খেলাম। আমার তো খুব ভালো লাগলো। এবার আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন ভিডিওটা পুরো দেখবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকের একটা নতুন ব্লগের সাথে আবার দেখা হবে। আজকের মতো টাটা।